টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার জল গড়িয়েছে বহুদূর। দফায় দফায় মেইল চালাচালি করেও নিজেদের দাবি আদায়ে ব্যর্থ বিসিবি। আইসিসির সিদ্ধান্তে তারা অনড় থাকায় পরিবর্তন হলো না টাইগারদের বিশ্বকাপ ভেন্যু। আর ভারতের অহমের কাছে মাথা না নোয়ানোয় দর্শকরা সাধুবাদ জানালেও সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিশ্বকাপে না খেললে কি কি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ? বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে টাইগাররা। পার্টিসিপেশন মানি, আইসিসির আয়ের লভ্যাংশ, টিকিট বিক্রি, সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সরশিপ সহ বিভিন্ন খাত থেকে আয় করে থাকে বিসিবি। তবে এবার বিশ্বকাপে অংশ না নিলে এইসব খাত থেকে আয় করা থেকে বঞ্চিত হবে বোর্ড। তবে টাকার অঙ্কটা কেমন হবে তাই এবার জেনে আসা যাক। আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বিসিবি। প্রতি বছর বিসিবির আয়ের ৫৫ থেকে ৬০% আসে আইসিসি থেকে। ওয়ার্ল্ড কাপে অংশ নিলে আইসিসির বার্ষিক রাজস্বের ভাগ মোট আয়ের ৪.৪৬% আয়ের সুযোগ থাকত বিসিবির। প্রায় $2.৭০ কোটি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩.২১ কোটি টাকা আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ। এছাড়াও টুর্নামেন্টের পার্টিসিপেশন মানি অর্থাৎ $3 লাখ, বাংলাদেশি মুদ্রায় ৩০.৬৬ কোটি টাকা পাবে না বাংলাদেশ। আর টুর্নামেন্টে অংশ নিয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করলে আরও বেশ কিছু জায়গায় আয়ের সুযোগ থাকত টাইগারদের সামনে। আর সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে পাওয়া আয়ের ক্ষেত্রেও বাংলাদেশকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। বিশ্বকাপে অংশগ্রহণ না করার যথাযথ কারণ আইসিসিকে দেখাতে না পারলেও $20 লাখ জরিমানা গুনতে হবে বিসিবিকে।